খিদে পেয়েছে। সুগন্ধ তোমার জীবনে সিঙ্গারাই সবকিছু। সিঙ্গারা খাওয়া ছাড়াও জীবনে অনেক কিছু কাজ বাকি আছে, একটু ভাবো। খালি পেটে আমার মাথা কাজ করে না, তাও কিছু ভাবছি। সিঙ্গারা খেয়েছি, আবার শুয়ে পড়েছি, আবার উঠেছি। সিঙ্গারা খেয়েছি, শুয়ে পড়েছি, আবার উঠেছি, খেয়েছি, আবার শুয়ে পড়েছি, আবার উঠেছি। সিঙ্গারা খেয়েছি, শুয়ে পড়েছি, আবার উঠেছি। সিঙ্গারা খেয়েছি, শুয়ে পড়েছি, আবার উঠে সিঙ্গারা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। জীবনে আর কিছু কাজ আছে বলে তো কিছু মনে পড়ছে না। তোমার সাথে কথা বলাই বেকার। তুমি পারলে তো সিঙ্গারার জন্য চুরি ডাকাতিও করতে পারো। পুলিশ এসেছে, পালাও। আরে আমরা পালাচ্ছি কেন? কেন জানি না, পুলিশের সাইরেন শুনলেই আমার পা আপনি আপ দৌড়াতে শুরু করে। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এখন তোমরা আমাকে বলো যে আমাকে দেখে তোমরা পালাচ্ছিলে কেন? মানে আমরা তো জগিং করছিলাম। দেখুন না, আমার পেটটা কত বড় হয়ে গেছে। তোমাদের দুজনের জন্য খুব ভালো কাজ। ভালো কাজ মানে সিঙ্গারা খাওয়ার? তাড়াতাড়ি বলো কোথায় খাওয়াবে। আজ রাতে তোমাদের দুজনকে পুরপুরি নগরে চৌকিদারি করতে হবে। আমাদের চৌকিদার গ্রামে গেছে। বলো তোমরা এই কাজ করবে? করবো। কখনো না। একবার ভেবে দেখো, আমি তোমাদের পয়সা তো দেবই, তার সঙ্গে পুরো সপ্তাহ পেট ভরে ফ্রি সিঙ্গারা খাওয়াবো। সিঙ্গারা তাও পেট ভরে, আর পুরো সপ্তাহ? আমরা রাজি, একদম রাজি। জান হবে ডান, জান হবে ডান, কিন্তু কি করে হবে ডান? তোমরা দুটো কোনো কাজের নাও, অকর্মার ঢেকি কোনো কাজের নাও, না চুরি না ডাকাতি, শুধু চাই ফ্রিতে টাকা। দারুণ বস, দারুণ। কি সুন্দর ছড়া। না চুরি না ডাকাতি, শুধু টাকা, তাই না বন্ধু? ছড়া টড়া ছাড়ো, রাতে কিছু চুরি করে না আলে। এই আমি তোমাদের ছাড়বো না। যাও কিছু চুরি করে আনো, যাও 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 না। বস, বন্দুকে গুলি নেই, কেনার পয়সা ছিল না, কিন্তু বস আজ আপনাকে হতাশ করব না। আজ রাতে পুরপুরি নগরে লুটপাট করব। এমনি করবে তো জন, কি করে হবে ডন ডন ডন। সিঙ্গারা, তোমরা দুজন ডিউটির জন্য তৈরি? ইয়েস স্যার, আমরা রেডি। ওকে, আজ রাত পুরপুরি নগরের দায়িত্ব তোমাদের হাতে। ইয়েস স্যার, চিন্তা করবেন না। তুমি এই লাঠিটা চালাতে পারবে? হ্যাঁ স্যার, খুব পারবো। এই দেখুন। ভেরি নাইস, খুব সুন্দর, গুড। আমি তো তোমাকে ভুল করে মেরেছিলাম, আর তুমি আমাকে ইচ্ছে করে মারলে। আমি তোমাকে ছাড়বো না। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। বন্ধ করো, বন্ধ করো। জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো। এই বোকা দল, চুপ করো, চিৎকার করো না। জেগে থাকো। এই
ছোকরারা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? দিনের বেলা ডিউটি করো আর রাতে আবার জেগে থাকো, তাহলে শোবো কখন? এই কাজ তো খুবই মুশকিলের। মনে হয় আমাদের চিৎকার করা উচিত নয়। চিৎকার না করলে মানুষ ঘুমিয়ে পড়বে, আর লোক ঘুমিয়ে পড়লে চুরি হয়ে যাবে। জেগে থাকো। আরে মোটু পাতলু এখানে কি করছে? এই চুপ কর আর চল, আজ ওদের ভালো শিক্ষা দেব। হ্যাঁ, জেগে থাকো। জেগে থাকো। এই না, তোমরা দুজন কোনো কাজের নাও। অকমা ঢেকে বস বস, এটা মোটু পাতলুর প্ল্যান। ওরা চৌকিদারির কাজ করছে আর আমরা ওখানে পৌঁছতেই আমাদের ওপর হামলা করিয়েছে আর নিজেরা পালিয়ে গেছে। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। মোটু পাতলু এক সময় এক জায়গায় থাকতে পারে, আর অন্য জায়গায় আমরা চুরি করব। এখন আমাকে দেখাতে হবে যে কি করে চুরি করে। এখন জনকে ডন হতে হবে। তোমরা দুজন আমাকে ফলো করো আর দেখো যে কি করে চালাকি করে আমি চুরি করি। জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো, জেগে থাকো। রেগে যেও না বড়দা, এসো আমাদের সঙ্গে পাহারা দাও। জেগে থাকো, জেগে থাকো, আরে পালাতে থাকো, পালাও। আরে পাতলু, এই চৌকিদারের কাজ তো খুবই ভয়ঙ্কর। যদি সিঙ্গারের কথা না থাকতো তাহলে আমি এক্ষুনি বাড়ি চলে যেতাম। সিঙ্গারের কথা ছাড়ো আর প্রাণ বাঁচাও, ওইদিকে আসছে। আরে সামলে। সব দিকে শুধু নিস্তব্ধতা, সূচের আওয়াজ শুনতে পাওয়া যাবে। পিন ড্রপ সাইলেন্স, চুরি করার জন্য সঠিক সময়। আর চুরি করতে আমাকে এখন কেউ রুখতে পারবে না। আরো সিঙ্গারা খাবে? না না, পেট ভরে গেছে। চুরি করার এটা সঠিক সময়। আমি চুরি করব আর আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কোন বাড়িতে চুরি করব? আক্কড় বাক্কড় বম্বে 80 90 পুরে 100 মাল নিয়ে যাব গাড়িতে। চুরি করব ওই বাড়িতে, ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, উপরওয়ালা, ওটা কি ছিল? কে ছিল? না না, এই, আমার থেকে দূরে যা, দূরে যা। না না বাবা, না, এর থেকে ভালো তো তুই কামড়ে দিতিস। এই তোদের দিকে বলেছিলাম দূর থেকে নজর রাখতে। বাস, আমরা দূরেই ছিলাম। আমাদের আস্তে আস্তে মোটু পাতলু আক্রমণ করে দিয়েছিল। মোটু পাতলু কোথা থেকে এসেছিল? আমাকে তো একটা কুকুর আক্রমণ করেছিল। না বস, মোটু পাতলু তো সিনেমার হিরোর মতো ড্রামে চড়ে এসে আপনাকে রাস্তায় একবারে চ্যাপটা করে দিয়ে চলে গেল। ওরা ঝড়ের গতিতে আসে আর হাওয়ার বেগে চলে যায়। সত্যি হাওয়ার বেগে। চুপ করো অকম্মা ঢেকি, খাবার আমার খাও আর কোনো গান ওদের করো। কিছু শিখলে আমার থেকে? আমরাও বস এক্ষুনি অনেক কিছু শিখলাম। কি শিখলে? কুকুর হইতে সাবধান। আমাকে নিয়ে মজা করছো? এবার কাছাকাছি থাকবে আর বিপদ দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে বলবে। জেগে থাকো, জেগে থাকো। আরে
কেউ আছো? তাড়াতাড়ি এসো, এখানে ভূত আছে, এখানে ভূত আছে। কোথায় আছে ভূত? ওই দেখো, ওই দেখো, ওইখানে, ওখানে ভূত আছে। ভূত কোথায়? এটা তো আমাদেরই ছায়া। এই মারো, ধরো মারো, মারো ওকে, ধরো মারো, ধরো। এই পালাচ্ছে, ধরো ধরো ওকে। পালাও। বাহ, কি শান্তি এখানে। যেন মনে হচ্ছে এখানে এখনই ঝড় উঠবে। Yes! The name is Chingam. और चिंगमेर कपूर থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আরে তোমার খপ্পর থেকে বাঁচা পসিবল, কিন্তু মোটু পাতলুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আমরা সারেন্ডার করছি, আমাদের জেলে ভরে দাও, কিন্তু মোটু পাতলুর হাত থেকে আমাদের বাঁচাও। কান ধরছি, আর কোনোদিনও চৌকিদারি করব না, সিঙ্গারা পাই বা না পাই। কাল তো খুব জোর বেঁচে গেছি, ভাগ্য ভালো বলে। তোমরা দুজনে কাল রাতে খুব ভালো কাজ করেছো। সত্যি সত্যি। হ্যাঁ, তোমাদের জন্য এই চন্দার ডনকে আবার ধরা গেছে। অভিনন্দন, তোমাদের এক সপ্তাহের সিঙ্গারা ফ্রি। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা ভেবেছি এখন পুরপুরি নগরকে তোমাদের মতো চৌকিদারি বাঁচাতে পারবে। আজ থেকে তোমরা দুজনই পার্মানেন্ট চৌকিদার। বলো 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 বলো। এদের কিছু বোঝানো ইম্পসিবল, মানে ইম্পসিবল। मोटू और पतलू की जोड़ी। এবার আমার পালা, তুমি ধাক্কা দাও। প্রথমে তুমি যে সিঙ্গারা নিয়ে এসো, তারপর আমি ধাক্কা দেবো। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। আমি হেঁটে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমায় হাওয়ায় উড়িয়ে দিলে। হ্যালো, কি বললে? তুমি আসতে পারবে না? আমিও আসতে পারবো না, কারণ আমাকে কলকাতার ফ্লাইট ধরতে হবে। আরে কে তুমি? সামনে এসো। পেছন থেকে কেন হামলা করছো? লজ্জা করে না? এত বড় একটা লোক হয়ে দোলনায় দুলছো? কোনো কাজকর্ম নেই নাকি তোমার? আরে দাদা, এটাই তো সমস্যা। আমরা কাজ খুঁজছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। আমার নাম মোটু, আর ও আমার বন্ধু পাতলু। মোটু পাতলু? আরে আমি তোমাদের নাম অনেক শুনেছি। তোমরা বড় বড় অপরাধীদের ধরেছো। আমার নাম কিশোর। তোমাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এটাই তো আমাদের ধর্ম। এই শহর থেকে আমরা বড় বড় কাজ করতেই থাকি। আমার তোমাদের মতো সৎ আর দায়িত্ববান মানুষের প্রয়োজন আছে। তোমরা আমার জন্য একটা কাজ করবে। কি রকম কাজ? এই ব্রিফকেসটা এই ঠিকানায় হরবড়িয়া নগরে গিয়ে মিস্টার ধরম সিংকে দিতে হবে। আমি তোমাদের 10,000 টাকা দেব। 10,000? এর মধ্যে আছে কি? এর মধ্যে খুব জরুরি কাগজ আছে। 10,000-এর জন্য কিছুও করব। হ্যাঁ হ্যাঁ, আমরা করব। এই নাও 5,000 অ্যাডভান্স, আর বাকি 5,000 ওই লোকটা দেবে। এই ব্যাগটা আমি অন্য কাউকেই দিতাম না, কিন্তু আমি তোমাদের ভরসা করি। হ্যাঁ, मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी। এটা কেন? এই ব্যাগে কোটি টাকার এগ্রিমেন্টের কাগজ আছে। কেউ যাতে ছিনিয়ে নিয়ে যেতে না পারে, তাই এই হাতকড়ির অন্য চাবি ওই লোকটার কাছে আছে। হ্যাঁ, সিঙ্গারা কোথায়? এখনই বানাচ্ছিল, বললো 10 মিনিট লাগবে। চলো আগে গিয়ে সিঙ্গারা খাই, তারপর ব্রিফকেসটাকে পৌঁছে দেবো। কি আনন্দ আজ আকাশে বাতাসে। আরে তোমার কত পয়সা বাকি? এখুনি এখুনি হিসাব করে দাও। তাড়াতাড়ি সিঙ্গারা জিলেপি সব নিয়ে এসো। এত স্টাইল মারতাছো? কোনো লটারি পাইছো নাকি? এতে তোমার কি দরকার? এক্ষুনি টেবিল পরিষ্কার করো, দেখো কত নোংরা। এক্ষুনি করতেছি। আমার রেশনের 1,000 টাকা। আমার কাপড়ের 1,000। আমার ভাড়া 3,000।
হ্যাঁ, তোমাদের হইছে 2000 টাকা। আরে টাকা কোথায় গেল? আরে দাদা, হিসাব করতে দেরি করে দিয়েছো, সব পয়সা লোক নিয়ে গেল। কিন্তু চিন্তা করো না, এই ব্রিফকেসটাকে পৌঁছে দিলে আরো 5000 টাকা পাবো। 10,000? তাও আবার এই ছোট্ট কাজের জন্য? কিছু গড়বড় তো নাই? শোনো শোনো, ফুরফুরি নগরে জঙ্গিদের হামলা করার সম্ভাবনা আছে। পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে নিবেদন করা হচ্ছে যে কোনো বিনা মালিকের জিনিসে যেন হাত না লাগায়, আর কোনো অচেনা ব্যক্তির কাছে থেকে যেন কোনো জিনিস না নেয়। আরে এর মধ্যে দিয়া তো টিক টিক আওয়াজ আইতাছে। আরে তো আসতে দাও আওয়াজ, আমরা কি ভয় পাই? টিক টিক আওয়াজের মানে হচ্ছে এর মধ্যে বোম আছে। টাইম বম! আরে তোমরা দুজন এখান থেকে যাও, নিজেদের বোম অন্য জায়গায় গিয়ে ফাটাও, যাও। আরে বড়দা, জলদি কিছু করো। আরে তাহলে এই নাও। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। যাও, মোটুর থেকে দূরে থাকো, ওর কাছে টাইম বোম আছে। টাইম বম পালা। আরে পাতলু, পাতলু এটাকে থামাও, আমাকে বাঁচাও। মোটু, শিগগিরই কিছু ভাবো। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু ভাবো। ডক্টর ঝটকা, আমার বড়দা, আমাকে সাহায্য করো, হাতকড়িটা খুলে দাও প্লিজ। হাতকড়ি পরিয়েছে মানে তোমরা পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছো। আমি চিংগামকে ফোন করছি। কোনো গড়বড় করিনি, এই ব্রিফকেসটা একটা হাতকড়ির সঙ্গে আমরা পেয়েছিলাম। মোটু এমনি হাতকড়িটা নিয়ে ট্রাই করছিল, আর তখনই এটা লক হয়ে গেল। চলো দেখা যাক যে এই হাতকড়ি কি করে খুলবে। হ্যালো, চিংগাম বলছি, মোটু পাতলু ওখানে আছে কি? হ্যাঁ কেন? আমি খবর পেয়েছি ওদের ব্রিফকেসে টাইম বোম আছে। ওদের আটকাও, তোমাকে আইনা দিব্যি। আমি এক্ষুনি আসছি। টাইম বোম! বড়দা, আমাকে বাঁচিয়ে নাও বড়দা, এই ব্রিফকেসে বোম আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যখন তখন ফাটতে পারে। যাও যাও, এখান থেকে অন্য কোথাও গিয়ে ফাটো, যাও। প্লিজ ডক্টর ঝটকা, আমাদের সাহায্য করো। বড়দা, যতক্ষণ না তুমি সাহায্য করবে আমরা তোমাকে ছাড়বো না। ওকে ওকে, তোমরা দুজন বন্ধু, তাই সাহায্য তো করতেই হবে। এদিকে এসো, এদিকে এসো। এটা কি করছো? বাচ্চার জন্য যা দরকার তাই করছি। আরে এমনি কেন করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে। আমি এখন যেতে চাই না, আমার কি বা বয়স হয়েছে। প্রথমে এই হুইল চেয়ারটাকে থামাও। এটাকে থামাতে পারবো না, এই রিমোটটা ল্যাবে আছে। আমার সিট বেল্ট খুলে দাও। আরে বাবা, রিমোট নেই, এখন কিচ্ছু হবে না। তাহলে তো আমরা সবাই একসঙ্গে উপরওয়ালার কাছে যাব। মোটো বন্ধুত্বের খাতিরে আমাকে ছেড়ে দাও ভাই, আমার বন্ধু, আমার ছেড়ে দাও। ওটা কোন গাড়ি ছিল, কোন মডেল ছিল? আমি ওদের ছাড়বো না, কখনো ছাড়বো না। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু পাতলু, ছেড়ে দাও ভাই। থেমে যাও। পাতলু, তুমি লাফিয়ে নেমে যাও, নিজের প্রাণ বাঁচাও। না, এই বিপদে আমি তোমাকে একা ছেড়ে যাব না, যাব না। আমরা একসঙ্গে বেঁচে আছি, আর একসঙ্গে উপরে যাব। না পাতলু, আমি এর যোগ্য নই যে তুমি আমার জন্য প্রাণ দেবে। বন্ধুত্ব করেছি তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবো। হয় তোমাকে বাঁচাবো, নয়তো তোমার সাথে উপরে চলে যাব। ডক্টর ঝটকা থামাও, ওই হুইল চেয়ারকে থামাও, জলদি জলদি। বাম্পার
আরে মারে, এটা কি করলে? ওরা তো আমাদের দিকেই আসছে। পড়ে যাবার পরে রিমোটটা খারাপ হয়ে গেছে স্যার। ওদের থামাও, না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। চিংগাম স্যার বাঁচান! চিংগাম স্যার বাঁচান, বাঁচান! এটাকে থামান, থামান! এটাকে থামান স্যার! আরে নিচে বাঁচলে তবে না বাঁচাবো। ডক্টর ঝটকা, ওটাকে থামাও। ডক্টর ঝটকা, ওটাকে থামাও। আরে এটা টাইম বম না, এটা তো ঘড়ি যেটা টিকটিক করছিল। আর এগুলো ফাইল। আমরা বেঁচে গেলাম। এই রিমোটটা কি করে কাজ করে? এইটা দিয়ে চেয়ারটা থামলো না কেন? মোটু, ওদের দেখিয়ে দাও এই রিমোটটা কি রকম ভাবে কাজ করে। আরে আমি দেখাচ্ছি। চিংগাম স্যার দেখো। আরে এটা কি হচ্ছে? মোটু, রিমোটটা আমাকে দাও শীঘ্রই। তোমাকে মুক্ত করে দিচ্ছি। বাঁচাও মোটু, এমনি করো না। মোটু, মোটু আমার বন্ধু, শোনো বন্ধু, আমার প্রাণের সখা, এটা কি করছো? আমাকে খুলে দাও। বাঁচাও! হ্যাপি জার্নি স্যার! এটাকে থামাও! বাস বাস, এইসব আবার কি? দেখতে পাচ্ছ না? রকেট লঞ্চার আর মিসাইলস। বাদ বাদ, এই মিসাইল দিয়ে কি করবে? আরে এইটুকু জানো নাকি? আমি এটা মোটু পাতলুর আর পুরো ফুরফুরি নগরের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আনিয়েছি এগুলোকে। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। তাহলে বাদ, তোমার এই প্ল্যানের উপরে তান্দা তান্দা দল দিলে দাও। মটু পাতলু থাকতে তুমি ফুলফুলি নগরের কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করব, ক্ষতি করব। ফুরফুরি নগরের সাথে মোটু পাতলুর মাথাও এইবার ঠিক জায়গায় আমি পাঠিয়ে দেব। কারণ কারণ এইবার আমার প্ল্যান কখনোই ফেল হবে না। আরে পাতলু, ওই দেখো আকাশে কতগুলো মিসাইল। মনে হচ্ছে কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করেছে। মোটু, কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করছে না। এই আক্রমণ আমাদের উপরই হচ্ছে। পালাও! পালাও, 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 সবাই পালাও! আরে বাপরে! ফুরফুরি নগরবাসীরা, জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান।
এইসব মিসাইল দিয়ে আক্রমণ আমি করেছি। আমি যদি চাইতাম তাহলে এইসব মিসাইল তোমাদের উপরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলাম আর আর মিসাইলকে মুড়ে কোথায় ফাটিয়ে ব্লাস্ট করে দিলাম, যাতে তোমাদের আমার শক্তির একটা অনুমান হয়ে যায়। এবার যদি তোমরা তোমাদের ধ্বংসের হাত থেকে বাঁচতে চাও তাহলে সব দামি জিনিস, টাকা পয়সা, সোনা দানা, রূপ গয়না সবকিছু যা তোমাদের কাছে আছে সেগুলো নিজেদের বাড়ি দরজার সামনে রেখে দাও আর ইঁদুরের মতো নিজেদের গর্তে মানে নিজেদের বাড়িতে ঢুকে বসে থাকো। এই জন দেনেমি সিঙ্গামা, তুমি এখানে মিসাইল বৃষ্টি করো, বাগুনের গোলা, তোমার যা ইচ্ছা তাই করে নাও। সিঙ্গাম তোমাকে ভয় পায় না, কিন্তু আমার তোমাদের সবার চিন্তা আছে পুরপুরি নগরবাসীদের। নিজেদের সব দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা রূপা গয়না সব বাইরে রেখে দাও, কারণ যদি মিসাইলের বৃষ্টি করে তাহলে গোটা পুরপুরি নগর ধ্বংস হয়ে যাবে, আমার পুলিশ স্টেশনও শেষ হয়ে যাবে গো। সেই জিনিসপত্র বাইরে বের করে রেখে দাও, নাহলে আমি তোমাদের উপরে মিসাইলের আক্রমণ শুরু করে দেব। না না না, থামো, এই জন থেমে যাও, তোমাকে আইনের দিব্যি। পুরপুরি নগর বাসীরা চটপট করো না। পাতলু, এটা তো অনেক বড় একটা অন্যায়। হ্যাঁ মোটু, এটা তো দিনের সূর্যের আলোতে চুরি হয়ে গেল। চিংগাম স্যার, প্রথমে তো তুমি খুব বেশি গর্জন করছিলে আর তারপর মিনিটে তুমি সিংহ থেকে ইঁদুর হয়ে গেলে। বিড়াল মোটু, ভেজা বিড়াল বলো। আরে মা মোটু পাতলু, একটু বোঝো, একটু বোঝো। আমি আমার চিন্তা করি না, কিন্তু পুরপুরি নগরের চিন্তা আছে আমার, এখানকার বাসিন্দাদের চিন্তা আছে। যদি আমরা এরকম না করতাম আর জন মিসাইল ফেলে দিত তাহলে বাবু বাবু আর বাবার জন্য আমার একটু সময় দরকার ছিল। আর আমাদের ভাবতে দাও, আমরা মিসাইলের মুখোমুখি কিভাবে হব। চিংগাম স্যার, আমার বন্ধু জনের মিসাইলকে ধ্বংস করার জন্য আমার কাছে ন্যানো মিসাইল আছে। হ্যাঁ, আরে যদি থাকে তাহলে দিচ্ছ না কেন বড়দা? পুরপুরি নগর বাসীরা, ওরে বাবা, জন তো আবার চলে এসেছে এত শীঘ্রই। জানি না এবার আবার কি মেসেজ নিয়ে এসেছে। পুরপুরি নগর বাসীরা, যদি আমার মিসাইলের আক্রমণ থেকে তোমরা বাঁচতে চাও তাহলে মোটু পাতলুকে ধরে মোড়ের মাথায় বেঁধে দাও, নাহলে তোমাদের উপরে বোমা বর্ষণ হবে, মিসাইলের বৃষ্টি হবে, আকাশ থেকে জলের বদলে আগুনের গোলার বর্ষণ হবে। খবরদার জন, এটা হতেই পারে না, কখনো হবে না। পুরপুরি নগরের বাসীরা তোমার সামনে কখনো মাথা নিচু করবে না। এরা নিজেদের হিরে মনি মুক্ত দিয়ে দিয়েছে, তো কি হয়েছে, কি হয়েছে? কিন্তু মোটু পাতলু হলো এই শহরের হিরো। মোটু পাতলুর জন্য এই শহর নিজের প্রাণ দিতে পারে। মোটু পাতলু এই শহরের প্রাণ, শান, জান, সব কিছু। কিন্তু প্রাণের থেকেও বেশি দামি আরো একটা জিনিস হয়। যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মোটু পাতলু আর কি করবে? পুরপুরি নগরের বাসীরা মোটু পাতলুকে নিয়ে এসো আর চৌমাথায় নিয়ে গিয়ে বেঁধে দাও। পালাও, নাহলে এই চিংগাম স্যার তো আমাদের উপরে পাঠিয়ে ছাড়বে। পালাও। আরে চিংগাম স্যার, এই বন্ধু তো ভালো দেখালে। যদি তোমার মতো বন্ধু থাকে তাহলে আর শত্রুর কি দরকার? মোটু পাতলু, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন তোমরা চলে এসেছো তাহলে এখন আর আমি ভয় পাই না। আমরা সবাই একসাথে হয়ে মোকাবিলা করব। চলো ডক্টর সরকার কাছে চলো।
আমি মোটু পাতলুকে ঠিক করছি। মোটু, সব মিসাইল আমাদের দিকে আসছে, পালাও! আরে আর কত পালাবে? যখন ক্লান্ত হয়ে উঠবে তখন থেমে যেও, আমার মিসাইল তোমাদেরকে উড়িয়ে ছাড়বে। বাবাস বা, আজ প্রথমবার তোমার পাল্লা ভারী মনে হচ্ছে, কিন্তু বস এখনো সুযোগ আছে, পালাও, প্রাণ বাঁচিয়ে নাও, কারণ মোটু পাতলু বেশিক্ষণ আর এইভাবে পালাবে না। যখন ওরা পাল্টা উত্তর দেবে তখন আমাদের প্রশ্ন করার আর সময় থাকবে না, সুযোগও পাবে না। চুপ করো, চুপ করো। আরে তুমি আমার সাথে আছো নাকি ওদের সাথে? আমার প্রশংসা করো, আমার প্রশংসা করো। আরে পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া, যাও গিয়ে জনের থেকে ওর রিমোটটা কেড়ে নিয়ে এসো, আর তারপর ওর মিসাইল আমাদের আওতে থাকবে। আরে মোটু, এটা কি করছো তুমি? নিচের দিকে তাকাও। এই তো আমার, পেয়ে গেছি। মা, এটা কি করছো তোমরা? সবার জিনিস নিয়ে আমার পুলিশ স্টেশনে একত্রিত করো, যার যা আছে সে সেটাই পাবে। না না, এটা আমার লুট করা মাল। যাও নিয়ে যাও নিজের জিনিস। এবার আমাদের পালা যান। বাস বাস, বলেছিলাম না তখনই পালা। পালাতে থাকো মোটু পাতলু। সরি সরি, এই মিসাইলের হাত থেকে আমাদের বাঁচা। ভুলে গেছে, ভুলে গেছে, সরি। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চলো জন, জেল তোমার জন্য অপেক্ষা করছে। মোটু পাতলু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আরো একবার পূর্বনগর বেঁচে গেল, বেঁচে গেল। আর এবার আমি সব লোকেদের টাকা পয়সা, সোনার উপর সবকিছু ফেরত দিয়ে দেব। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে আমি তোমার চেহারা দেখে হাসছি, তোমার কত বড় বড় দাড়ি বেরিয়ে এসেছে। আরে আমিও তো তোমার মুখ দেখে হাসছি। আরে এটা তো আসল দাড়ি মোটু। হ্যাঁ হ্যাঁ পাতলু, কিন্তু এটা কিভাবে হয়ে গেল? আরে আমরা তো কাউকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না গো।
আমার প্রিয় বন্ধু মোটু পাতলু, আমি একটা বিশেষ কেমিক্যাল লাগিয়ে তোমাদের দাড়ি বাড়িয়ে দিয়েছি। এবার এই দাড়ি দিনের পর দিন বাড়তেই থাকবে, আর যে তোমাকে ছোবে তারও এরকম দাড়ি বেরিয়ে আসবে। তোমার ছোট আদুরে সোনার টুকরো শত্রু এবং তোমার অশুভ কামনা করা, আদুরে সোনার টুকরো শত্রু এবং তোমার অশুভ কামনা করা জন দা ডন। চলো পাতলু, আমরা জনকে ছাড়বো না। ওই দেখে চলতে পারে না নাকি? আরে এটা কি জোকার সেজে ঘুরছো তোমরা? আরে কিছু না বড়দা, আমরা এখন তাড়াতে আছি, পরে সব কথা বলবো। ওই এমনি এমনি কিভাবে চলে যাবে? যখন ধাক্কা দিয়েছো তখন পাঞ্চেস তো খেয়ে যাও। ওই আজ তোমরা পাঞ্চেস খাওয়ার আগে হাসছো কেন? বড়দা ভাই এখনই জানতে পেরে যাবে। তুমি তোমার কাজ করো, আমরা মার খাওয়ার পরে বলবো, না হলে তুমি আমাদের আরো বেশি মারবে। এই নাও, আরে বড়দা বলে দাও। দেখো তোমারও দাড়ি বেরিয়ে এসেছে আমাদের এই মতন। আরে দেখে নেবো তোমাদের, ছাড়বো না, শুধু একবার নিচে তো এসো। ওই আরে মোটু পাতলু, এ আবার কেমন অদ্ভুত দাড়ি বানিয়েছো, খুব ফানি দেখতে লাগছো। দেখাও দেখি আসল না নকল। আরে যদি এটা দেখানোর জন্য আমরা এখানে থেকে যাই তাহলে কিছুক্ষণের মধ্যে তুমিও ফানি দেখতে লাগবে। ভালো যে মেয়েদের দাড়ি বেরোয় না, আমার তো কিচ্ছু হবে না। আরে হাসি বন্ধ করো, দেখো তোমারও দাড়ি বেরিয়ে এসেছে। আরে এটা কি করে দিলে? এটাকে খোলো, এটাকে খোলো, সরাও। আজ জানতে পারলাম যে মেয়েদেরও দাড়ি হয়। আরে আরে দেখছো কি? মোটু পাতলুকে ধরো, ওদের জন্য আমার দাড়ি বেরিয়ে গেল। আরে তোমরা হাসা বন্ধ করো, দেখো তোমাদেরও সবার দাড়ি বেরিয়ে গেছে। মোটু পাতলুকে মারো, ছাড়বে না ওকে, মারো ওদেরকে, মারো। চিংগাম স্যার, 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 চিংগাম স্যার। মা মোটু পাতলু কি অবস্থা করেছো তোমরা? আসল না নকল যাই হোক, খুব ফানি দেখতে। চিংগাম স্যার আমাদের বাঁচাও, লোকেরা আমাদের পেটানোর জন্য আসছে। তুমি আগে এটা বলো, মা এরকম কার্টুন সেজে কেন ঘুরছো তোমরা? বের করো, দাড়িকে বের করো। দূরে দূরে থাকো চিংগাম স্যার, আমাদের কাছে এসো না। মা মোটু পাতলু, তুমি আমার পুলিশ স্টেশনে আমাকে দূরে চলে যেতে বলছো গো? তোমাকে বলতেই হবে যে এইসব কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে। তোমাদের দাড়ি। স্যার আপনি বলো না, এখন কিছুই বলো না। আরে স্যার স্যার শুনুন তো স্যার। আরে প্যারেড সাবধান, প্যারেড বিশ্রাম, পেছনে ঘুরে জোরে চলো, আয়না দেখো। মোটু
পাতলু, এইসব তোমাদের জন্যই হয়েছে। আমি তোমাদের ছাড়বো না, শীঘ্রই ঠিক করে দাও। আমাকে আর আমার হাওলদারদের ঠিক করো, শীঘ্রই শীঘ্রই। আরে চিংগাম স্যার, আমরাই যখন ঠিক নেই তাহলে আপনাকে ঠিক কিভাবে করব? আমি কিছুই জানি না, আমাকে ঠিক করো এখন, এই মুহূর্তে। ঠিক 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 করো। দাঁড়াও দাঁড়াও, স্টপ। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। পিছনে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটু পাতলুকে আমরা ছাড়বো না, আমাদের সাথে এরকম করেছে। কোথায় আছে মোটু পাতলু? চাওয়ালা দাদা, ও চাওয়ালা দাদা, দেখো তো মোটু পাতলুর জন্য আমার দাড়ি গজিয়েছে। আমি তো মোটু পাতলুকে ছাড়বই না। কোথায় কোথায় আছে মোটু পাতলু? ডাকো ডাকো। যে দেবে তার ভালো হোক, যে না দেবে তারও ভালো হোক। সবার দাড়ি ঠিক হয়ে যাবে যদি মোটু পাতলুর দাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাহ গুরুজি বাহ, কি সুন্দর কবিতা বললে। শোনো, সাধু বাবা বলছেন মোটু পাতলুর দাড়ি চালিয়ে দিলে আমরা সবাই ঠিক হয়ে যাব। কি কথা বলছো সাধু বাবা? সত্যি মিথ্যের সিদ্ধান্ত আমি করি না। সবার দাড়ি হয়ে যাবে ঠিক যদি মোটু পাতলুর দাড়ি জ্বালাও। ওই চলো, মোটু পাতলুর দাড়ি জ্বালিয়ে দিই। আরে মোটু পাতলু, আরে কোথায় আসো ভাই? আরে আমি কইতাছি তোমাগো, তোমরা পালাও, লোকেরা সবাই যাইতাছে তোমার দাড়ি জ্বালাইতে। হ্যাঁ, ডক্টর ঝটকাকে ফোন করে দিয়েছি, ও এই দাড়ি ঠিক করার অ্যান্টিডোট তৈরি করছে। চলো ওর কাছে যাই আমরা। উড়ি বাবা, এ কি রকম দাড়ি? ওই কথা পরে আগে অ্যান্টিডোট তো লাগিয়ে নাও বন্ধুরা। হ্যাঁ, থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। এবার চলো ও জনকে শিক্ষা দিতে হবে। জনকে শিক্ষা দেওয়ার পর সবাইকে অ্যান্টিডোট লাগিয়ে ঠিক করে দেব। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। আরে বক্সার দাদা, সবাই রে লইয়া ঝটপট এখানে আসো, মোটু পাতলু এখানেই আছে। হ্যাঁ, মোটু পাতলু এখানে আছে, জ্বালিয়ে দাও ওদের দাড়ি, জ্বালিয়ে দাও। মারো মোটু পাতলুকে, মারো ওদের দাড়ি জ্বালিয়ে দাও। আরে দাঁড়াও, আমি এগো দাড়ি জ্বালাই দিছি, আগুন লাগাতে নিচে পড়ে গেল। এই দেখো, আমাকে জ্বালালে কিচ্ছু হবে না। এই সাধু বাবা দাড়ি জ্বালাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আগে এই সাধুকে মারো, এ ভণ্ড সাধু, তারপরে দাড়ি জ্বালাও। কি হচ্ছে এটা? কি হচ্ছে? দাড়ি কিভাবে কথা বলতে পারে? ওই সাধু বাবাকে মারো। আরে আমার দাড়ি নকল, আমি হলাম জন, জন দা ডন। এই দেখো, এই দেখো, ভিতরে আসল দাড়ি লুকিয়ে বসে আছে। জ্বালিয়ে দাও। চিংগাম স্যার, আমার দাড়ি জ্বালিও না, জ্বালিও না। আমাকে এদের হাত থেকে বাঁচাও, বাঁচাও। কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর পালাতে থাকো।